ওয়েলকাম ব্যাক টু মাই সরস্বতী পুজোর ব্লগ পার্ট 2। আমার এত বছরের এক্সপিরিয়েন্সে আমি কোনোদিনই জানতাম না সরস্বতী ঠাকুর দেখার জন্য এত লাইন পড়ে। ঠিক যেমন আমরা দুর্গাপুজোর সময় লাইন দিয়ে ঠাকুর দেখতে যাই, ওইভাবেই দেখো সরস্বতী ঠাকুর দেখার জন্য এত লাইন। আমি না জানলেও কি, হ্যাঁ এটা সত্যিই যে তোমরা অনেকেই এই জায়গাটা সম্পর্কে জানো আর তোমরা গেস করতে পারছো যে জায়গাটা কোথায়। সেদিন আমরা গিয়েছিলাম টালা প্রত্যয়। জানো তো, ইচ্ছে করে একটু সন্ধে সন্ধে বেরিয়েছিলাম যাতে অনেক ভালো ভালো ফটো তুলতে পারি। যাওয়ার আগে একটু আধটু ইনফরমেশন নিয়েছিলাম, ওখানে নাকি সুন্দর করে লাইট দিয়ে ডেকোরেশন করা হয়, অনেক ভালো করে প্যান্ডেল সাজিয়ে সরস্বতী পুজো করা হয়। বেসিক্যালি ইটস মাই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, তো চলো তোমাদের সাথেও শেয়ার করি। যাক বাবা, প্রায় 1 লক্ষ ফটো তোলার পর ফাইনালি আমি কিছু ভিডিও ক্লিপ তোমাদের জন্য নিয়েছিলাম। তবে হ্যাঁ, এটা কিছুই না, আমি অনেকের ফটোতে দেখেছি অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন নাকি আরো সামনে হয়েছিল, কিন্তু আমি খুবই ক্লান্ত ছিলাম তাই আমি ওগুলো দেখতে যেতে পারিনি। যাই হোক, সরস্বতী পুজো আর পেট পুজো হবে না তা তো হতেই পারে না। তো আমরা চলে এসেছিলাম মিত্র ক্যাফেতে। ফিশ ফ্রাই অ্যাডিক্টেড মানুষগুলোকে তো এখানে আসতেই হবে, কিন্তু কপাল খারাপ থাকার কারণে সেদিন আমাদেরকে এটার অল্টারনেটিভ ডিশ হিসেবে বেবি ডায়মন্ড ফ্রাই নিতে হয়েছিল। অল্প স্বল্প মনটা একটু খুঁতখুত করছিল। যাই হোক, এরপর নিয়েছিলাম ভেজ চিলি গার্লিক নুডলস আর তার সাথে চিকেন মাঞ্চুরিয়ান। তবে এন্ড পার্টে টেস্ট অ্যান্ড কম্বিনেশন কোনোটাই কিন্তু খারাপ ছিল না। শীতের রাতে থমথমে রাস্তা আর আমার স্লিভলেস ব্লাউজ, বুঝতেই পারছো আমার কন্ডিশনটা কিরকম। আমি কোনো বস্ত্রও ক্যারি করিনি, তো এরম ভাবেই কাঁপতে কাঁপতে বাড়ি পর্যন্ত আমার পৌঁছাতে হবে। জানি আমি সরস্বতী পুজো অনেকদিন আগেই চলে গেছে, কিন্তু কি করবো বলো, আমার ভিডিওটা এডিট করার সময়ই হচ্ছিল না। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা।